আসসালামু আলাইকুম, সবাইকে অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি ড্রাগন গাছে খাদ্য দেব। এই ফেব্রুয়ারি মাসটাই হচ্ছে ড্রাগন গাছে খাদ্য দেওয়ার উপযুক্ত সময়। এমনিতে আমরা সারা বছর ড্রাগন গাছে তেমন কোনো খাদ্য দিতে হয় না। আর এই যে দেখছেন বড় গাছটা, এই গাছটা থেকে কাটিং নিয়ে নিয়ে আমি আরও দুটো গাছ করেছি। এই গাছটা আমি লাগিয়েছিলাম গত 2 বছর, 2.5 বছর আগে। গত বছরই আমি এটা থেকে ফল পেয়েছি। আর আমরা এই ড্রাগন গাছে ফল পাবো মে মাসে। তাই মার্চ এপ্রিলের দিকে ফুল চলে আসবে, আর এই সময়টাই গাছের পর্যাপ্ত পরিমাণ খাদ্যের প্রয়োজন। তাই আমি আজকে গাছের জন্য নিয়ে এসেছি শুকনো গোবরের সার। শুকনো গোবরের সার বা কম্পোস্ট আপনারা দিতে পারেন গাছে। আর অবশ্যই গাছে খাবার দেওয়ার আগে গাছের নিচের আগাছাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন। এমনিতে আমার গাছে পর্যাপ্ত পরিমাণ মাটি রয়েছে, মাটির কোনো কম নয়। তাই আমি আজকে আর মাটি দেব না। আজকে শুধু অল্প করে এখান থেকে মাটি সরিয়ে নিয়ে তারপরে আমি খাবারটা গাছে দিয়ে দেব। এই খাবারটা এই ফেব্রুয়ারি মাসেই দিতে হবে। মার্চে যেহেতু ফুল আসবে, ওই সময়টা খাবার দেওয়ার কিন্তু সময় নেই। আমি গাছে কোনো ধরনের রাসায়নিক খাদ্য না দিয়েই গাছে ফল পেয়েছি। আমি কোনো রাসায়নিক খাদ্য দেই না বা কোনো রাসায়নিক ফাঙ্গিসাইডও ব্যবহার করি না ইনশাল্লাহ এখন পর্যন্ত। তারপরে দেখুন এইভাবে অল্প অল্প আমি সারটা দিয়ে দিলাম, শুকনো গোবরের সার। ছোটো গাছটাতে প্রথমে দিলাম। ছোটো গাছটা হচ্ছে এই বড় গাছ থেকে কাটিং নিয়ে করা। বাকি দুটো গাছই কাটিং নিয়ে করেছি, আর এটা হচ্ছে বড় গাছটা যেটাতে আমি ফল পেয়েছিলাম। এটাতে আমি বেশি দূর মাটি গর্ত করতে পারছি না, কারণ শিকড়গুলো বেরিয়ে গেছে আর শিকড় নষ্ট হয়ে যাবে। তাই এখানেই অল্প একটু গর্ত করে আমি খাদ্যটা দিয়ে দিচ্ছি। এভাবে করে খাদ্যগুলো দিয়ে দিলাম আমি 3টা গাছেই। এই গাছটায় দেয়া হয়ে গেল, দুটো গাছে দেয়া হয়ে গেল। আর ছোট্ট যে চারাটা দেখেছেন, এই চারাটা আমি বড় গাছটাকে এই বছরে নিয়ে চারা করেছি। আপনারা খুব সহজভাবে ড্রাগনের চারা করতে পারেন বড় গাছ থাকলে কাটিং নিয়ে। আর এই গাছটা আমি গত বছর করেছি, ওটার থেকে চারা নিয়ে। এটাতে অনেক আগাছা হয়ে গেছে। আর কিছু রসুনের গাছ দেখতে পাচ্ছেন, এখানে রসুন আমি লাগাইনি, এমনিতে কোনো মাটির সাথে হয়তো মিক্স হয়ে এখানে পড়ে গেছিলো। আর রসুনের গাছগুলো খুব সুস্থ আছে, তাই আমি এখান থেকে মধ্যে মধ্যে পাতাও নিয়ে যাই। আর গাছগুলোকে আমি তুলে না ফেলে তার সাইড দিয়ে গর্ত করে গোবরের সারটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি নিয়ে এসেছি কিছু ছাই। ছাই গাছে রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক বাড়িয়ে দেয়, আর সাথে ফাঙ্গিসাইডের কাজ করে। তাই সকালবেলা কুয়াশা ভেজা গাছগুলোতে ছাই দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।